কারণ হলো ওই আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, ওই আল্লাহর কাছে আমরা একদিন ফিরে যাব। আবার সেই দরদের আল্লাহ খাওয়ার জন্য জমিনটাকে আমাদের জন্য বিছানা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলেন, রাসূল বলে তো আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বিছানা বানালাম। আমার বান্দা বান্দিরা কি খাবে? ঠান্ডা মাটির ভিতরে আমি আল্লাহ ফসল ফলার জন্য আদেশ দিয়ে দিলাম। এখন মাঠের ভিতরে শুধু সরিষা, মাঠের ভিতরে বিকেলবেলা তাকায় দেখবেন সরিষার বাগান আর সরিষার বাগান, শুধু হলুদ আর হলুদ। হলুদের বাগানের ভিতরে ঢুকে কখনো কি চিন্তা করে দেখেছেন এত হলুদ ফুল আসলো কোত্থেকে? রং দেওয়া লাগলো না, আমার ভাইরা মিস্ত্রি টাকা লাগলো না, রং কেনা লাগলো না। ছোট্ট একটা সরিষা কোনার গাছটাকে আল্লাহ আস্তে আস্তে বড় বানায় দিলেন। আল্লাহ বলেন কুন ফায়াকুন, গাছ রে ফেটে যাও। গাছগুলো ফেটে গেল, অনেকগুলো ডাল বেরিয়ে গেল। প্রতিটা ডালের সাথে আমরা দেখি লম্বা লম্বা করে একটা ছড়া, লম্বা ছড়ার সাথে একটা করে আমার ভাইরা প্যাকেট দেখি রে। ওই প্যাকেটগুলোর ভিতরে সুন্দর করে আল্লাহ ছোট্ট ছোট্ট সরিষার দানাটা দিলেন। যেই সরিষাটা আনার পরে শুকানোর পরে মিলে নিয়ে ভাঙ্গানোর পরে যেটাকে আমরা বলি খাঁটি সরিষার তেল। আজকে পুষ্টি বিজ্ঞানীরা বলেছেন সয়াবিন তেল খেলে অতিরিক্ত ফ্যাট জমা হয়ে লিভারের সমস্যা হয়, কিন্তু খাবারের সময় যদি কেউ সরিষার তেলটা খেতে পারে এইটা বান্দার জন্য অনেক উপকার। তার মানে হলো একটা সরিষা আমরা মাঠের ভিতরে রাখার পর আস্তে আস্তে একটা গাছ হয়ে গেল। ওই গাছগুলো আবার বড় হওয়ার পরে সরিষা রূপান্তরিত হওয়ার পর আমাদের মতো বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থাটা যিনি করে দিলেন, একটু আওয়াজ করে বলুন তো তিনি যেন কে? আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা তোমাদের জন্য করে দিলাম। শুনে রাখো, শুনে রাখো। এবার আমি তোমাদের একটা আদেশ করে দিলাম, শুধু কি খাবার ঘুমাবার না, না খাবার ঘুমাবা না, ঘুমাবা না। আমি আল্লাহ তোমাদের জন্য কিছু দায়িত্ব দিয়ে দিলাম। সেই দায়িত্বগুলো কি আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ এক নাম্বার দায়িত্ব দিলাম। তুমি যদি মানুষ হও, ইমানদার যদি হতে চাও, এক নাম্বার দায়িত্ব হলো আকিমুস সালাত, বান্দারে নামাজ কায়েম করো। 2 নাম্বার হলো ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। 3 নাম্বার হলো ওয়ারকাউ মা'আর রাকিঈন, যতদিন বাঁচবা রুকুকারীদের সাথে রুকুকারী হয়ে যাও। রুকুকারী কেমনে হয়ে যাবা? আমার আল্লাহ সেই কথাটি এখানে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা রাব্বি, নিশ্চয় যারা বলে তাদের রব হলো আল্লাহ। একটু আওয়াজ করে বলুন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে তাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথাই শুধু বলে না, রবের উপরে তারা অটল থাকে, দৃঢ় থাকে। আল্লাহ বলেন তাতানাজ্জালু, আমি নাজিল করব আলাইহিম, তাদের উপরে মালাইকাতুন, বহু ফেরেশতা। তারা এসে কি বলবে? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, ও অবশ্যেরও, এবং সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাত, ওই জান্নাতের, আল্লাতি কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত ধোপাকান্দির গ্রামের ভাইয়েরা, হৃদয় দিয়ে কতগুলো শুনবেন। তাফহিমুল কোরআনের ভিতরে এই আয়াতের তাফসীর যখন পড়লাম, ফেরেশতারা আসবে তখন আল্লাহর বান্দার যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়,
মানুষের মৃত্যু যন্ত্রণা যখনই শুরু হয়ে যায় আমরা দেখি মানুষটার চোখ বড় হয়, হাতগুলো নড়াচড়া করে, পাগুলো নড়াচড়া করে, দাফাদাফি করতে থাকে। তখন দুনিয়াতে যারা ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এর বিরোধিতা যারা করেছেন তাদের চোখ বড় বড় হয়ে যাবে। আর আল্লাহকে যারা রব হিসাবে মেনে নিয়েছে, আল্লাহর দাসত্ব করার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর বান্দারা চেহারাটা হতে পারে কালো, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে। ওই মানুষটার কপালটা শুধু ঘামতে থাকবে, ঘামতে থাকবে। দরদের সন্তান পাশে বসবে, আব্বা আব্বা বলে ডাক দিতে থাকবে। বাবাও সন্তানের দিকে তাকাবে, সন্তানকে লক্ষ্য করে বলবে, আব্বু রে আজকে তোমরা কি একটু আমার দিকে তাকাবা না, তাকাবা না? আমার কণ্ঠটা মনে হয় বন্ধ হয়ে যাইতেছি রে, কপালটা কেন আমার ঘামে তোমাদের বলতে পারবো না। তবে তোমাদের কাছে একটা কথা বলি, এত পিপাসা লেগে গেছে রে, মনে হইতেছে অনেক যদি পানি দাও পানিগুলো খাবো, আমার পিপাসা একটা বারের জন্য মনে হয় মিটবে না। সন্তান বাবার পাশে বসে আল্লাহর বান্দার একটু পানি একটু দুধ চামচ দিয়ে দিয়ে মুখের ভিতরে দিবে। দরজার সামনে আজরাইল দাঁড়ানো আছে। আজরাইলকে দেখে মৃত ব্যক্তি মৃত্যু হওয়ার আগে মৃত্যু যন্ত্রণা তার শুরু হয়ে যাবে রে। আজরাইলকে দেখে আল্লাহর বান্দাটা অত্যন্ত ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। ডান দিকে সন্তান বাবার দিকে চোখের সাথে চোখ মিলাবে। সন্তান বলবে, আব্বা পানি ধরে রেখেছি, তুমি কি মুখের ভিতরে দিবা না? চামিচ দিয়ে পানিগুলো দেওয়া হবে। গলার ভিতরে পানিগুলো ঢোকার পরে আর গলার ভিতরে ঢুকবে না, বিষম উঠে যাবে। আল্লাহর বান্দারা পানিটা গিলতে পারবে না, সন্তানের দিকে এক দৃষ্টিতে তাকায় থাকবে রে। পানিগুলো দুই গাল বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে, মাথার ঘামটা শুরু হয়ে যাবে। জান্নাতে যদি মানুষ হয়, ইন্নাল্লাহ রাব্বি, দুনিয়াতে যারা বলেছে আমার রব হলো আল্লাহ, আল্লাহর ফেরেশতা আজরাইল দরজার সামনে দাঁড়ায় থাকবে। আল্লাহর বান্দা আজরাইলকে দেখে মানুষটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। যখন এমনই সময় আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলবে, না না তুমি এত ভীত সন্ত্রস্ত হয়ে যেও না, আমি আজরাইল এসেছি আল্লাহর পক্ষ থেকে রফিকে আলার দরবারে, তোমাকে নিয়ে যাব জান্নাতের ফেরেশতারা অপেক্ষা করতেছে, টেনশন তুমি করবা না, করবা না। এই কথাগুলো বলতে বলতে আল্লাহর বান্দারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে তাদের রব হলো আল্লাহ, ওই সময় জান্নাতি ফেরেশতারা মৃত্যু পথযাত্রীর চোখের সামনে আল্লাহর জান্নাতের দরজাটা তুলে ধরে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর বান্দা জান্নাতটা দেখতে থাকে, যার কারণে জান্নাত দেখতে থাকে রে। পায়ের কাছে আজরাইল আসার পরে পায়ের ভিতর থেকে আস্তে করে চাপ দেয়, রুহুটা হাঁটু পর্যন্ত ওঠে। হাঁটুতে চাপ দেয়, রুহুটা ওর পর্যন্ত উঠে যায়। ডানটা পা বেবস হয়ে গেল, বাম পাও বেবস হয়ে গেল। বুকের উপরে রুহুটা এসে চাপ দিল, রুহু আর বের হয়ে যাইতেছে উপর দিকে। হাত প্যারালাইজড হয়ে গেল, হাত আর ওঠে না, ডান পা বাম পা ওঠে না। সন্তান বাবার পাশে বসা, সন্তান মায়ের পাশে বসা। নিঃশ্বাস ওঠা নামার সময় বুকটা একবার উঁচু হয়, একবার নিচু হয়ে যায়। আল্লাহর বান্দা আজরাইল দাঁড়ায় আছে। আল্লাহর প্রিয় বান্দা রুহুটা কবজ করার সময় শেষ অবস্থায় বুকের যখন হাড় আর উঠবে না, নড়বে না, হঠাৎ করে দেখা গেল জান্নাতি মানুষটার এই কল্লাটা হঠাৎ করে ডান দিকে কাত হয়ে গেছে। চোখ আছে, চোখের আলো থাকবে না, হাত আছে, হাত উঠবে না, পা আছে, পা উঠবে না, শুধু কপালটা ঘামবে আর ঘামবে। মানুষটার রুহটা ভিতর থেকে বের হয়ে গেল। আজকে রাকিবুল ইসলাম মোহাম্মদ বলা হয়, রুহটা বের হওয়া মাত্র মরহুম বলে ডাক দিতে থাকবে সবাই এসে এসে। আল্লাহর বান্দার লাশ নামানো হবে মাটির উপরে। দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর হয়ে যাবে, মাথার নিচে বালিশ দিবে না, বালিশ সরায় নিয়ে যখন ঠান্ডা মাটির উপরে রেখে দিবে রে, সন্তানের দিকে বাবা রুহটা
তাকায় তাকায় বলবে, কিরে আমার সন্তান, তোমার জন্য কি আমি এত বড় বাড়ি বানাইলাম, এত সুন্দর ঘর বানালাম, নিষ্ঠুর কেমন করে হয়ে গেল, আমি মরে যাওয়ার পরে বালিশটা পর্যন্ত আমার মাথার নিচে তোমরা দিলা না। একটা কথা আমাদের কানের ভিতরে আসবে না? আল্লাহর বান্দারা, আমরা পরম থেকে এক এক করে কাপড়গুলো খুলব রে। পৃথিবীতে আসার আগে আমরা মায়ের পেটের ভিতরে একটা কবরের ভিতরে ছিলাম। পৃথিবীতে আসার সময় কোনো কাপড় ছিল না, উলঙ্গ অবস্থায় পৃথিবীতে আসার পরে আমার মা একটাবার আমাকে দেখার পরে 10টা মাসের প্রসব বেদনা ভুলে গিয়েছিল। মা ডাক শোনার কারণে ওই দরদের মায়ের গর্ভ থেকে বের হলাম উলঙ্গ অবস্থায়। আবার যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমরা, আমাদের দুনিয়ার সব কাপড়গুলো দুনিয়ার আপন সন্তানগুলো রেখে দিয়ে দিবে। আল্লাহর বান্দারা, মসজিদের বারান্দার পালকিটা আনা হবে, আমার মতো মানুষটাকে উঠানো হবে। ওই খাটের উপরে জাজিম দিবে না, তশক দিবে না, ভালো কোনো চাদর দিবে না। ইন্ডিয়ান চাদর আমরা গাই দেই, বিদেশি চাদর গাই দেই। রুহটা বের হওয়ার পরে একটা পুরান চাদর দিয়ে আমার গায়ের উপরে ঢেকে দিয়ে রাখবে সবাই। ঠান্ডা পানির ভিতরে ওযু করি না, ঠান্ডা লেগে যাবে, এই কারণে ওই ঠান্ডা মাটির উপরে শোয়ায় দিয়া খাটের উপরে রেখে সারা রাত আমাদের মতো মানুষটাকে আমার ভাইরা মাঠের ভিতরে রেখে দিয়ে দিবে। যেই দামি ঘর বানালাম ঘরের ভিতরে উঠতে দিবে না, যেই খাটের উপরে ঘুমাইবো খাটের উপরে আবার তুলবে না, তুলবে না। লাশটাকে সুন্দর করে গোসল করায়া 4 জন মানুষ লাশটাকে কাঁধে করে নিয়ে যাবে কবরের দিকে। আল্লাহর বান্দারা বুঝবেন, ভালো করে হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। যেহেতু গোরস্থানের মাহফিল, কত মানুষ চলে গেল, আমরা তাদের জন্য দোয়া করতে আজকে পারলাম না। একটা কথা মনে রাখবেন, আপনার মা মারা গেছে, আপনি দোয়া করতে পারলেন না। আপনার বাবা মারা গেছে, দোয়া করতে পারলেন না। আপনিও যেদিন মারা যাবেন, হতেও তো পারে আপনার সন্তানগুলো আপনার তরিকাটা গ্রহণ করে আপনি যেই কাজ করেছেন আপনার বাবার জন্য, মায়ের জন্য, আপনার সন্তানগুলো তো একই কাজই করবে আপনার জন্য। সুতরাং বিবেকের কাছে প্রশ্ন রেখে দিলাম, মায়ের জন্য দোয়া করবেন কিনা, বাবার জন্য দোয়া করবেন কিনা? একটা কথা মনে রাখবেন আমার প্রিয় ভাইরা, সন্তানের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যায়। আল্লাহর বান্দারা 4 জন মানুষ লাশ কাঁধে করে নিয়ে কবরের দিকে যখন রওনা করলাম, মৃত ব্যক্তিটা আহাজারি করে বলে, তোমরা কারারে? এমন একটা গাড়িতে তোমরা উঠাইলা যে গাড়ির একটাও ভাড়া আমার কাছ থেকে আজকে কেউ নেবে না। আজকে যেই কাপড়ের কাপড় তোমরা পরাইলা, একটা কাপড়ের কাপড়ের পকেট নাই, পকেট নাই, সেলাই নাই, কিচ্ছু নাই। এমন একটা সেলাইবিহীন কাপড় তোমরা আমার গায়ে জড়ায় দিয়ে দিলাম, কোনো কথা শুনবো না। আমরার ভাইরা নিষ্ঠুরের মতো আমাদের মতো মানুষটাকে নিয়ে যাবে কবর পর্যন্ত। কার সাথে চলেন, কোন নেতার পিছনে ঘোরেন? আপনি মরে যাওয়ার পরে আপনার নেতা কি কবরের ভিতরে নামার মতো কি যোগ্যতা রাখে? এমন সন্তান আমরা বানাই গেলাম, মরে যাওয়ার পরে আমার সন্তান কবরের ভিতরে নামতে পারবে কিনা, এটাকে বুকের সাথে কোনোদিন প্রশ্ন করলাম? লাশটাকে নিয়ে যাওয়া হলো কবরস্থানে আমার প্রিয় ভাইয়েরা। সেইখানে নিয়ে যাওয়ার পর আমরা সেইখান থেকে একটু একটু করে এক এক করে যার যার মতো আসার জন্য চেষ্টা করি। এমনই সময় আল্লাহর বান্দারা হৃদয় থেকে একটা কথা শুনে নেবেন বোঝার জন্য, সেটা হলো লাশটা কবরের ভিতরে নামানোর পর আমরা সবাই বলি, মানুষটাকে কবরের ভিতরে রেখে দিয়ে দাও। আমরা লাশটাকে কবরের ভিতরে রেখে দেওয়ার সময় একটা দোয়া বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললাম, দুনিয়াতে নবীর দল করলাম না, দুনিয়াতে নবীর আদর্শ মানলাম না, দুনিয়াতে থাকতে নবীর কথার পক্ষে থাকলাম না, নবীর বাস্তব জীবনের সাথে আমার জীবনটা মিলালাম না। মরে যাওয়ার পর ওই নবীর নামে রেখে আসলেই কিন্তু নবী আমাকে গ্রহণ করবে না। কবরের ভিতরে মাটি দেওয়ার জন্য ঢাওর দিয়ে দিলাম, তালাই বিসালাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম। আমরা বলি, কবর ছেড়ে দাও,
কিতাবের ভিতরে পড়লাম মৃত ব্যক্তি শেষবারের মতো চিৎকার করে বলেন, না না সবাই তোমাকে আমাকে ছেড়ে দিয়ে চলে যেও না, একটু কি দাঁড়াইবা না, তালকিন দিবা না? কারণ হলো একটু পরেই তো আল্লাহর ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করবে, কি জবাব আমি দিতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, তোমার ভাই মারা যাওয়ার পর তোমার ভাইয়ের কবরের পাশে একটু দাঁড়াবা, তার জন্য একটু দোয়া করবা। কারণ হলো তোমার ওই ভাইয়ের চেয়ে অসহায় কোনো ব্যক্তি আর আল্লাহর এই পৃথিবীতে একটাও নাই। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কত সময় আমার ওই ভাইয়ের কবরের পাশে আমি দাঁড়াবো? আল্লাহ রাসূল বলেছেন, একটা প্রাণী জবেও করার পরে গোশত বন্টন করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় পর্যন্ত তোমার ভাইয়ের কবরের পাশে অপেক্ষা করতে থাকবা। আল্লাহর বান্দারা, আজকে এতটুকু আমি আলোচনা শোনাই দিলাম। দুনিয়াতে বিপদের মধ্যে পড়ে যাবেন, কেউ না কেউ বাঁচাবে, সহযোগিতার হাত কেউ না কেউ বাঁচাবে। আসামি হয়ে যাবেন, ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হবে না, জজ কোর্টে জামিন একদিন হবে, জজ কোর্টে জামিন হবে না, হাইকোর্টে একদিন জামিন হয়ে যাবে। হাইকোর্টে জামিন না হলে 100% সুপ্রিম কোর্টের মাধ্যম দিয়ে আপনারা জামিন হবে। কিন্তু আল্লাহর বান্দারা, চিরন্তন একটি সত্য কথা রে, কবরের ভিতরে আপনি যদি ফেরেশতাদের কাছে হেরে যান, ওইখানে অ্যাপিল করার মতো আর কোনো জায়গা থাকবে না। এই জন্য আজকের মাহফিলের পরিষ্কার আমার আলোচনা, ওই কবরের জগৎ সুন্দর হবে, আলোকময় হবে। নিঃসন্দেহে যারা বলবে ইন্নাল্লাহ রাব্বি, যতদিন আমি বেঁচে থাকবো আমার রবের গোলামি করব, আমার রবের আনুগত্য করে নিব, আমার রব যেটা হালাল বলেছেন সেইটা হালাল হিসাবে আমি জানবো, আমার রব যেটা হারাম করেছেন সেইটা আমি হারাম হিসাবে মেনে চলবো। এইটা যদি মেনে চলে আপনার জীবন চালান, কবরের ভিতরে কারোর দরকার নাই। আল্লাহর পক্ষ থেকে আপনার কবরের ভিতরে সুসংবাদ পাঠাই দিবে আল্লাহর ফেরেশতারা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দারা, সেই কবরে একদিন আমরা যাব। কারো মা ঘুমায়, কারো বাবা ঘুমায়। 10টা মিনিট একটু আপনাদের কষ্ট দিব, আলোচনা শেষ করলাম। এতটুকু বুঝায়া, কবরের জগতে যদি আপিল না হয় তাহলে আওয়াজ করে বলুন তো, কবরে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আল্লাহর বান্দারা, সেই জন্য আমার আল্লাহর একটা আয়াতের ভিতরে বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দারে আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেখান থেকে একটা অংশ আমি আল্লাহর জন্য দিয়ে দিবা, যার জন্য আমি আপনাদের কাছে 10টা মিনিট সময়